বরগুনা মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গু। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে অসংখ্য রোগী এবং ভর্তি হচ্ছে এই বরগুনা জেনারেল হসপিটালে। 250 শয্যা বিশিষ্ট এই জেনারেল হসপিটালে এখন প্রায় ডেঙ্গু রোগী ভর্তি থাকে 200 বা 250 এরকমের। তো এই এত বেশি রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এখানকার যে দায়িত্বরত চিকিৎসকরা রয়েছেন তাদের হিমশিম খেতে হচ্ছে। আমি একটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে বরগুনা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালে 55 জন ডাক্তার থাকার কথা থাকলেও তার বিপরীতে কিন্তু ডাক্তার রয়েছে মাত্র 19 জন, এবং নার্স শতাধিক নার্স থাকার কথা থাকলেও কিন্তু মাত্র 66 জন নার্স দিয়ে এই চিকিৎসা সেবা কার্যক্রম কিন্তু চালানো হচ্ছে। এছাড়াও বেড সংকট রয়েছে। এই বেড সংকটের কারণে কিন্তু রোগীরা কিন্তু মেঝেতে তাদের বিছানা করে কিন্তু থাকতে হচ্ছে। এই গরমের মধ্যে ফ্যান সংকট রয়েছে, যে কারণে কিন্তু ভোগান্তিতে পড়ছে রোগীরাও। এছাড়াও আমরা যেটি জেনেছি যে এই হসপিটালে এই মুহূর্তে এত বেশি রোগীর জন্য প্রয়োজনীয় পরীক্ষা কার্যক্রম কিন্তু পরিচালনা করা সম্ভব হচ্ছে না, যার ফলে এই আহ, ভর্তি রোগীরা কিন্তু অধিকাংশই বাহির থেকে পরীক্ষা করাচ্ছেন, এবং সেই পরীক্ষায়ও কিন্তু রয়েছে অভিযোগ, যেটি এক 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 ক্লিনিকে এক এক ধরনের রিপোর্ট আসার কিন্তু অভিযোগ রয়েছে। এই অভিযোগের কারণে কিন্তু চিকিৎসকরা কিন্তু চিকিৎসা সেবা বিঘ্নিত হচ্ছে বলেও আমাদেরকে জানিয়েছেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমরা কথা বলেছি এখানে তত্ত্বাবধায়কের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে বরগুনায় এত বেশি ডেঙ্গু রোগে আক্রান্ত এবছরই হয়তো প্রথম, এর আগে কখনোই এরকম ঘটনা ঘটেনি, এবং এই সংকটকালীন মুহূর্তে এই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসনের সমন্বয়ে, সিভিল সার্জনের সমন্বয়ে এই হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন, এবং তারই প্রেক্ষিতে বরগুনায় 10 জন ডাক্তার এবং 10 জন নার্স কিন্তু পদায়ন করা হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। তবে এই 10 জন নার্স এবং যে 10 জন চিকিৎসক পদায়ন করা হয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত সবাই এখানে এসে যোগদান করেননি। তো এই তারা যোগদান না করায় সেই সংকট কিন্তু এখানে থেকেই গেছে, যে হাসপাতালে যে চিকিৎসক আগেও সংকট ছিল, এখনও কিন্তু সেই সংকটই রয়েছে। তো এই তত্ত্বাবধায়কের সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যেই এই সংকট কাটাতে যাদেরকে প্রদান করা হয়েছে তারা এখানে জয়েন করবেন এবং এখানে চিকিৎসা সেবা নিশ্চিত করবেন। আমি যদি একটু জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় বরগুনা জেনারেল হসপিটালে 78 জন নূতন রোগী ভর্তি হয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। এছাড়াও এই যে এবছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট বরগুনা জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা 1838 জন। এর মধ্যে মারাও গেছেন প্রায় 17 জন। গতকালকেও একটি শিশু বরগুনা সদর হাসপাতাল থেকে রেফার হয়ে বরিশাল এবং পরে ঢাকা যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। এই যে মৃত্যুর মিছিল কিন্তু এটি কিন্তু বেড়েই চলেছে, এবং এই হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় যে যত ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা গ্রহণে কিন্তু তৎপর রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বরগুনা থেকে ডেঙ্গুর সব শেষ পরিস্থিতি।